নিয়ে চলুন আমাকে। এবার আমি ওনাকে কি করে বোঝাই যে আমি এখানে কেন থাকতে চাই না? আর বললেও কোন মুখে বলবো? আর ঈশান, ও তো জানি না কি ভেবে বসে আছে। কি চলছে এসব ঈশান? কি চলবে? আরে ভালোবাসার মৌসুম চলছে, প্রেমের আবহাওয়া চলছে, সব একদম ঠিক চলছে। কি চাইছিলে তুমি? যে আমি খুশি থাকি? আমি তো খুশি, ব্যাস। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কি কি জিজ্ঞেস করছো? সেটাই যা তুমি একটু আগে করে এলে। কি এসব ঈশান? কিচ্ছু চলছে না, আর তুমিও তো ছিলে ওখানে। ঈশান, হয়েছেটা কি তোমার? এত ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলছো? হোয়াট ইজ রং উইথ ইউ? এই নাও। কি ব্যাপার, কি ব্যাপার? আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি ব্যাপার, আপনাদেরই অপেক্ষা ছিল। চলে এসেছে নম্রতা, জিজ্ঞেস করে নাও। ওহ, তার মানে নম্রতা জানে। অফকোর্স, তোরই তো জানার কথা, তাই না? প্লিজ বল, তোর আর আমার স্বামীর মধ্যে কি চলছে বল তো। তোদের দুজনের মধ্যে কি এমন ডিল হয়েছে সেটা আমি জানতে চাই, বল। নম্রতা প্লিজ বল। দেখ, আমি না নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছি, আর কিছু সহ্য করার মতন ক্ষমতা আমার নেই। সেই জন্য তোদের দুজনের মধ্যে কি চলছে সেটা আমাকে পরিষ্কার করে বল। আরে বলো, ব্যাপারটা কি বলে দাও। বলো। বলে দে। আমি বলবো? দেখ, তুই যদি না পারিস তাহলে আমি বলে দিচ্ছি। নম্র তো বলছে না, আমি বলছি। ওই আমি আর নম্রতা কিছু ডিসাইড করেছি, আর ডিসিশনটা হলো যে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে আমাদের জন্য। আমি আর নম্রতা চাই যে তুমি আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাও। ফাঁসি দিলে তো আমাকে এখন বলতেই হলো। আমি তো বলেইছিলাম লুকোনো যাবে না, বলেছিলাম তো, জানাতেই হলো। ওটাই তো আমি বলার চেষ্টা করছিলাম যে জানাতেই হবে। অদ্ভুত তো, এইটুকু কথা বলা গেল না। আমি জানি হিয়া, আমি একজন ভালো হাজবেন্ড নই, কিন্তু এমনটা না যে আমি ট্রাই করছি না। আমি প্রতিদিন ট্রাই করছি, প্রতিদিন চেষ্টা করি যাতে তোমায় খুশি রাখতে পারি। হিয়া সবকিছু ম্যানেজ করবে, তাও আবার নিজের ইচ্ছে মতো, কারণ ও হবে আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর। আরে এত বড় একটা ব্যাপার, মিষ্টি খাওয়াবে না নাকি আপেলই খেতে থাকবো? আপেল ভালো, কিন্তু মিষ্টিও তো দরকার। আমি নিয়ে আসছি এখনই। ঠিক আছে।
ইয়েস ডক্টর। আমার মাথাটা এত ব্যথা করছে। তুমি কিছু খাওনি নাকি? আরে খেয়েছি তো সোনা। আরে তুমি আমার মাথাটা কম খাও আর নিজের হাতে জোর দাও। আরে তেলটা একটু বেশি করে দাও। লোকে ঠিকই বলে, একদম ঠিক বলে যে হাজবেন্ডসরা কোনো কাজের হয় না, শুধু মুখে যত মিষ্টি মিষ্টি কথা। বিয়ের আগে তো তুমি খুব বলতে, বড় বড় প্রমিস করতে যে নূর বেবি আমি তোমার জন্য চাঁদ তারা পেড়ে আনবো, পুরো পৃথিবীর সাথে লড়বো। কিন্তু এখন ভাইপো আসতেই মুখে তালা পড়ে গেছে। আর সেই ভাইপো সবার সামনে স্কুল তৈরি করবে বলে চলে গেল, আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেল, আর তুমি একটা তেল লাগাতে পারছো না। আমার মাথায় এত ব্যথা করছে, জীবনে কোনোদিন এরকম হয়নি। আরে আমি করছি তো সোনা। আরে ছাড়ো তো তুমি। আরে বেবি তুমি দেখো না আমি কি সুন্দর মাসাজ করে দিই তোমার মাথায়, তুমি দেখো, তুমি আরে বসে একটু। ছেড়ে দাও তুমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু ডায়ালগ দিয়ে যাও। এরকম বলো না সোনা, তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আরে সব সামলে নেবো আমি। যদি কাউকে সামলাতেই হয় নিজের ভাইপোকে সামলাও, নইলে একদিন তোমার পায়ের তলা থেকে ও জমি কেড়ে নিয়ে চলে যাবে আর সেখানে স্কুল বানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমার ওই ছেলে যদিও নম্রতাকে এই বাড়িতে না আনতো, তাহলে এতদিনে আমি দাদুর থেকে ওই জমিটা নিয়ে নিতাম। ছেড়ে দাও তুমি। নূর বেবি। এসব কি করছিস ঈশান? আমার এসব একদম ভালো লাগছে না। জাস্ট স্টপ ইট, প্লিজ স্টপ ইট। ছাড়, আমায় কেউ দেখে নেবে। এখনো তো আসল নাটকটাই শুরু হয়নি, এখন তো সবে টিজার চলছে, ঈশান, ফিল্ম তো এখনো বাকি আছে। ঈশান, তুই আমার অবস্থার খুব বাজেভাবে সুযোগ সুযোগ? নিচ্ছিস। আমি সুযোগ নিচ্ছি? আর যেটা তুই করেছিস সেটা সুযোগ নেও না। এখন তোর যেটা ইচ্ছা হয়েছে তুই করেছিস, এবার আমার যেটা ইচ্ছা করছে সেটা করলে সেটা ভুল, সেটা সুযোগ নেওয়া হয়ে গেল। নট ফেয়ার। প্লিজ আমায় ছাড় ঈশান, প্লিজ। হিয়া এসে যাবে, দেখে নেবে, প্লিজ আমায় ছেড়ে দে। ঠিক আছে, ছাড়বো না। ঈশান, ঈশান তুই তো লিমিট ক্রস করছিস। ঈশান তুই তো লিমিট ক্রস করছিস। লিমিট? প্লিজ। কোথায় লিমিট? কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে ভালোবাসায় যখন কোনো লিমিট হয় না তখন মানুষ কি করে লিমিটে থাকবে বলতো? আমি তো তাই ভালোবাসার কথা বলছি। 2 দিন আছে তোর কাছে, মনে আছে তো? ঘড়ি কিন্তু চলছে, বলিস না। ঈশান ছাড় আমায়। রেনুকা, নূর, চেরি, হিয়া। নমস্কার বাবা, নমস্কার। নমস্কার নম্রতা, কেমন আছিস মা? এনারা আবার এখানে কেন এলেন? আরে হিয়া, এখনো তো কেউ খুশির খবরটা শোনালোই না, আর তুই আগে মিষ্টি নিয়ে চলে এলি। আগে খুশির খবরটা বলতে তো দে। আপনারা সবাই জানেন আজ না সারপ্রাইজ ডে। প্রথমে ঈশান একটা অ্যানাউন্সমেন্ট করলো, আর এখন বাবাও একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। বলো বাবা। শোনো বাবা, এই ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই যে তুমি একজন সৎ আর ভালো মনের মানুষ, আর তুমি তো আমাদের নম্রতারও খুব খেয়াল রাখো। আমার মনে হয় যে মানুষের মুখ বন্ধ করার জন্য তোমাদের সম্পর্কটা পাকাপাকি হয়ে যাওয়া উচিত। আপনি কি বলেন দাদা? এ ব্যাপারে আপনার কি মতামত? আমি কিছু বললে তো আর ওরা শুনবে না সেটা। এই যে এনগেজমেন্ট করেছে, যদি বিয়ে করতে চাই তাহলে করুক, আমার আপত্তি নেই।
আমি এই বিয়েতে রাজি আছি। সতীন হবে বড় যা। নম্রতাকে সহ্য করা হিয়ার কাছে কতটা কঠিন আর কতটা সহজ হবে সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। তার উপর আমার মতো শাশুড়ি, খেলাটা তো দারুণ জমবে এবার। দিদা, নম্রতার শাশুড়ি তো আমি, দাও আমাকে দাও। নূর, তুই ওর শাশুড়ি হতে পারিস, কিন্তু রেণুকা সম্পর্ক আর বয়স দুদিকেই তোর থেকে বড়, তাই এটা ওরই অধিকার। রেণুকা, এটা তোমার জন্য, আর আমরা তাড়াতাড়ি আসবো দিনক্ষণ সব ঠিক করে। তুই খুশি তো রে মা? আর নিজের খেয়াল রাখিস একটু, কত দুর্বল হয়ে গেছিস।